গত মৌসুমটা যে ছন্দে শেষ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, এবার শুরুটাও হয়েছে সেই একই ছন্দে। লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন ফরাসি স্ট্রাইকার, আর ম্যাচের 51তম মিনিটে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলে ওসাসুনার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের কোচ হিসেবে লা লিগায় অভিষেকটাও জয়ই হলো জাভি আলোনসোর। নতুন কোচের অধীনে রিয়ালের একাদশ কেমন হয় তাই দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে 4-0 গোলে হারা ম্যাচের দল থেকে 5টি পরিবর্তন এনেছেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে খেলেননি অ্যান্টোনিও রুডিগার, চোটে ছিলেন জুড বেলিংহাম, এনরিক আর এডুয়ার্ডো কামাভিঙ্গা। হাঁটুর চোট থেকে সেরে উঠে প্রথমবার মাঠে নামেন এদের মিলিতাও। লা লিগায় অভিষেক হলো হাউসেনের। শুরুর একাদশে জায়গা পেয়েছেন ব্রাহিম দিয়াজ ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডো। নতুন মুখ কারেরাস খেললেন রিয়ালের হয়ে প্রথম ম্যাচের শুরু থেকেই ওসাসুনার বিপক্ষে দাপট দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদ, তবে এত দাপটের পরও রিয়াল গোলের সুযোগ তৈরি করতে পারছিল না খুব একটা। ম্যাচের প্রথমার্ধে 79% বলের দখল রেখেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। বিরতির পর অবশ্য ম্যাচের ছবি পাল্টায়। 50তম মিনিটে এমবাপ্পেকে বক্সের মধ্যে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। গোল করে রিয়ালকে এগিয়ে দেন গত মৌসুমে 34 ম্যাচে 31 গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ের 3য় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখান ওসাসুনার আবেল ব্রেতোনেস। 10 জনের দলে পরিণত হয়ে সব আশা শেষ হয়ে যায় ওসাসুনার। আর টানা 17 মৌসুম ধরে লা লিগায় প্রথম ম্যাচে না হারার রেকর্ড ধরে রাখে রিয়াল মাদ্রিদ।